ওয়েলকাম ফ্রেন্ডস। সম্প্রতি যে ভোটার তালিকাটা প্রকাশ হয়েছে, নিশ্চয় আপনি দেখেছেন। হয়তো আপনার নামের পাশে ডিলিটেড কথাটা লেখা রয়েছে বা অ্যাড জুডিডিকশন কথা লেখা রয়েছে। এতে আতঙ্কিত হয়েছেন বা হতাশ হচ্ছেন, বিভ্রান্তিতে পড়ছেন। তো হতাশ না হয়ে, আতঙ্কিত না হয়ে আসল সত্যটা জানতে হবে এবং অতি সত্বর দ্রুত পদক্ষেপ নিতে হবে। নইলে এর মূল্য চুকাতে হতে পারে। আমরা জানি যে ফাইনাল লিস্ট বলা হচ্ছে, এসআইআর যেটা লিস্ট প্রকাশ হয়েছে 28শে ফেব্রুয়ারি 2026, প্রশাসনিক ভাষায় একে ফাইনাল লিস্ট বলা হচ্ছে। তবু কিন্তু সাধারণ মানুষ তথা আমজনতার মধ্যে এই তালিকা নিয়ে বিভ্রান্তির শেষ নেই। বিশেষ করে যাদের নামের পাশে ডিলিটেড বা অ্যাড জুডিডিকশন মন্তব্য লেখা রয়েছে, এতে ধোঁয়াশা রয়েছে যে আগামী দিনে তারা আদৌ নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা। এই শব্দগুলোর প্রকৃত তাৎপর্য বোঝানোর জন্যই আমার সাধ্যমতো চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। সঙ্গে থাকুন, পুরো প্রতিবেদনটায় থাকার পর অবশ্যই আপনার মতামত দেবেন। মূলত ভোটার তালিকায় নামের পাশে যে মন্তব্যগুলো, এটা ভয়ের কারণ হতে পারে, তবে এর পেছনে কিছু সুনির্দিষ্ট কারিগরি এবং প্রশাসনিক কারণ তো রয়েছেই। আন্ডার অ্যাডজুডিকেশন এই কথাটা যদি লেখা থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এর অর্থ হলো আপনার আবেদনপত্রটি বাতিল হয়নি এখনো পর্যন্ত। এটা বিচারাধীন অবস্থায় রয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে হিয়ারিং বা শুনানি শেষ হলেও বিচারক বা আধিকারিকরা আপনার নথিপত্র চূড়ান্তভাবে যাচাই করে উঠতে পারেনি এবং সংশ্লিষ্ট দপ্তর মনে করছে এই নামটির ক্ষেত্রে আরও গভীরে যাচাই বা ভেরিফিকেশনের দরকার রয়েছে। যাদের নামের পাশে এই অ্যাড জুডিডিকশন স্ট্যাটাস দেখতে পাওয়া যাচ্ছে, তাদের নাম পরবর্তীতে যেটা সাপ্লিমেন্টারি তালিকা, সেই তালিকায় থাকার সম্ভাবনা প্রবল, যদি না ভেরিফিকেশনে বড় সড়ো কোনো ত্রুটি পাওয়া যায়। ডিলিটেড জীবিত বা আপনি সেই এলাকায় বসবাস করছেন, তা সত্ত্বেও আপনার নাম ডিলিটেড স্ট্যাম্প মারা রয়েছে, নিঃসন্দেহে এটা উদ্বেগের ব্যাপার। তো কেন ডিলিটেড? এর সম্ভাব্য কারণ হিসাবে ডেটা লিঙ্কিং সমস্যা, পরিবারের অন্যান্য সদস্য বা তাদের পূর্বপুরুষের তথ্যের সঙ্গে আপনার তথ্যের সঠিক লিঙ্কিং না হওয়াটাই এই সমস্যা হতে পারে। আবার বিওলোরা যখন ডাটা এন্ট্রি করেছেন, তখন সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে হয়তো ডেটা নট ফাউন্ড দেখাতে পারে। অথবা যদি কোনো ব্যক্তির একাধিক ভোটার কার্ড থাকে, তিনি স্থান পরিবর্তন করে থাকেন, তাহলে পুরনো নামটি ডিলিট হতে পারে। আর যেগুলো ফ্রেশ নাম, যাদের নামে কোনো বিশেষ মন্তব্য নেই, তারা সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন তাদের এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণভাবে সফল হয়েছে এবং আগামী নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। তো সমস্যা কি যাদের নামের পাশে ডিলিটেড বা অ্যাড জুডিডিকশন লেখা রয়েছে? অবশ্যই সেই সমস্ত ব্যক্তিকে অনুরোধ করব যে আপনারা চুপচাপ বসে থাকবেন না, বাড়িতে বসে না থেকে, হাত গুটিয়ে বসে না থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন রয়েছে। প্রথমে আপনি বিওলোর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নামের পাশে যদি ডিলিটেড থাকে, তাহলে 6 নম্বর ফর্ম পূরণ করে জমা দিন। দরকারে উচ্চ পদস্থ দপ্তরে যান,
বিএলও স্তরে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে বিডিও অফিস বা ডিও দপ্তরে যোগাযোগ করুন। মোটের ওপর অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আন্ডার অ্যাডজুডিকেশন মূলত অপেক্ষা করা ছাড়া উপায় নেই, কারণ এই বিষয়টি বর্তমানে সরাসরি বিচারকদের ভেরিফিকেশনের আওতায় রয়েছে। আপনি আপনার নিজের স্ট্যাটাস অবশ্যই চেক করে নিন। এই সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য voter.gov.in এই পোর্টালে যান, ডাউনলোড ইলেকট্রাল রোল অপশনে ট্যাপ করুন এবং ওয়েস্ট বেঙ্গল 2026 নির্বাচন করুন। এসআইআর ফাইনাল রোল 2026 অপশনটি বেছে নিন। জেলা, বিধানসভা এবং ভাষা সিলেক্ট করে ক্যাপচা ডাউনলোড করে আপনি তালিকাটা দেখুন এবং ফাইনাল বা চূড়ান্ত খসড়া তালিকা হিসাবে যেটা প্রকাশ হয়েছে, আশা করব মার্চ মাসের মধ্যে আরও একটা সংশোধিত এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করবে এবং সেই সম্ভাবনা রয়েছে। সেখানে সমস্ত বিচারাধীন যারা ভোটার রয়েছে তাদের নামের ভাগ্য নির্ধারিত হবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।